তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। রাজধানীর কাকরাইল মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এর আগে টানা ১৬ দিনের মতো তিন দফা দাবি নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন তারা। এ সময় আটক করা হয় ১৩ চাকরিচ্যুত বিডিআর ও পরিবারের সদস্যকে। পুলিশি বাধায় কাকরাইলে থামে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি। এ সময় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখান থেকে পুলিশের সরে যাওয়ার আহ্বানে সাড়া না দিলে বেলা ১১:১২টার দিকে পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দফায় দফায় লাঠিচার্জ করে কাকরাইল মোড় থেকে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ৫ আগস্টের পরে এত সাউন্ড গ্রেনেড আসলে পুলিশ এখন পর্যন্ত মারেনি, যেটি আজকে আমাদের মেরেছে সাউন্ড গ্রেনেড। এরপরে লাঠিচার্জ তো বলাই লাগে না, প্রচুর পরিমাণ লাঠিচার্জ করেছে। আন্দোলনে শুধু চাকরিচ্যুত বিডিআর সদস্যরাই নন, যোগ দিয়েছিলেন পরিবারের সদস্যরাও। আমার বিয়ের ৩ দিন পরে আমার স্বামী কারাগারে গেছে। আমি না পারছি নতুন সংসার, না পারছি আমি কোনো আমি সেই স্বামীর অপেক্ষা আজকে ১৭ বছর অপেক্ষা আছে। অনেক আশা নিয়ে আপনাদের কাছে বলছি, আপনি আবার আমাদেরকে পূর্ণ চাকরিতে বহাল করবেন এবং সত্যতা যাচাই করে সঠিক বিচারের জন্য আমরা করজোড় আবেদন করছি। এদিকে আটককৃত বিডিআর ও পরিবারের সদস্যদের না ছাড়লে স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ কর্মসূচি পালনে ঘোষণা দেয় আন্দোলনকারীরা। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।